ভাইরাল হয়ে যাওয়ার পরে মানুষ যে এতটা বলতে যায় সেটা আমি এই মানুষটাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ওকে হ্যালো গাইস, এসেছিলাম কাঁচাপাড়ার ভাইরাল শিলাদির দোকানে। দিদি ভাইরাল হয়েছিল তার এত সব খাবারের কম্বো আর তার কম প্রাইসের জন্য। তাই আজকে আমি চলে এসেছি দিদির এই স্পেশাল কম্বো ট্রাই করতে। কিন্তু এখানে এসে দেখলাম দিদি তার সব করে খাবারের দাম বাড়িয়ে দিয়েছে। বাচ্চাদের কথাগুলো মাথায় রেখে আমি তারপরে এটা স্টার্ট করলাম। দিদি আমার বাচ্চাদের কথা মাথায় রেখে এত কম দামে খাবার স্টার্ট করেছিল। এটা দেখে সব ফুড ব্লগাররা মিলে দিদিকে ভাইরাল করে দেয়। এমনকি দিদি নাম্বার 1 থেকে ওই দিদির ডাক চলে আসে। তারপর দিদির ভাবের সাথে সাথে দিদির খাবারের দামও বেড়ে যায়। চল এবার হালকা দিদির খাবারগুলো ট্রাই করা যায়। আমি অর্ডার করেছিলাম পোলাও আর মাটন কষা, যার দাম আমার পড়লো 100 টাকা। অল্প করে তোমাদের দোকানটাও দেখিয়ে দেই। দোকানের ভেতরে ঢুকেই নোটিস করলাম দিদি নাম্বার 1 এর এই মেমেন্টো আর রচনা দিদির সাথে এই দিদির সেলফি। বলেন কি? তারপর ফাইনালি আমার খাবারটা রেডি হয়ে গেল। চলো এবার হালকাই ফুড রিভিউ দেওয়া যাক। পোলাও আর মাটন কষাটা কিছুটা এরকম লাগছিল। প্লেটের মধ্যে তোমরা পেয়ে যাবে এক টুকরো পেঁয়াজ আর এত সুন্দর একটা মাটন। আর রাইসটা মোটামুটি ভালোই ছিল। সবশেষে এটা খাওয়ার পরে যেটা বুঝলাম এটা জাস্ট ওয়াও খেতে। মাটনের সাথে বেশ অনেকটাই গ্রেভি দিয়েছিল আর মাটনের সাইজটা 100 টাকা হিসেবে বেশ ভালোই ছিল। সো গাইস, আমি এই পোলাওটা খেয়ে নেই, তোমরা তো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও। দিদি বলছিলাম রচনা দিদি তোমাকে বলেছিল খাবারের দাম বাড়াতে।